এইটা হচ্ছে যখন বিধাননগর আদালতে শতদ্রু দত্তকে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবি। আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চলো আসছে সামনে কাছে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করার পর তাকে আদালতে পেশ করে নিজের হেফাজতে চায় পুলিশ এবং আজকে আদালতে যে শুনানি সেই শুনানি পর্ব শেষ হয়েছে। শতদ্রু দত্তকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালতের বিচারক। গতকালকে মেসিকে নিয়ে আসার পর যে পরিস্থিতি হয়েছিল সেই জায়গায় একেবারে সরকারি আইনজীবী বলল যে ইভেন্টে কে আসবে, মেসির সামনে কে থাকবে তার দায়িত্ব শুধু একেবারে হচ্ছে অর্গানাইজারদের। এবং সেক্ষেত্রে যখন মেসি এসে পৌঁছায় সেখানে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে মেসিকে দর্শক আসন থেকে কেউ দেখতে পাচ্ছিলেন না এবং সেক্ষেত্রে ঢোকার পর কোনো রকম কোনো পরিকল্পনা, অর্থাৎ মাঠে যখন লিওনেল মেসি প্রবেশ করে তারপর ঢোকার পর কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না। দর্শকদের দেখানোর দায়িত্বটা হচ্ছে অর্গানাইজারদের এবং তার পরিবর্তে তার লোক অর্থাৎ অর্গানাইজারদের ওপর দায়িত্ব দিয়ে সরকারি আইনজীবী যে বিষয়টা বললেন যে তার লোক অর্থাৎ শতদ্রু দত্তর লোকেরাই ঘিরে রেখেছিল হচ্ছে লিওনেল মেসিকে এবং এক্ষেত্রে যে ভাঙচুরের ঘটনা ঘটে এবং তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু একেবারে পরিষ্কার করে বলা হলো মোট 10টা গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে। সেই 10টা গ্রাউন্ডের পরিপ্রেক্ষিতেই হচ্ছে শতদ্রু দত্তকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং তদন্ত একেবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে বলে একবারে সরকারি আইনজীবী সেই বিষয়টা উল্লেখ করেন আদালত কক্ষে এবং সেক্ষেত্রে বলেন যে অন্য কোনো অ্যাকিউজড যারা রয়েছে, যারা আরও এই অভিযুক্ত রয়েছে তাদের খোঁজ করতে হবে, এনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, একাধিক এভিডেন্স কালেক্ট করতে হবে। দুটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে শতদ্রু দত্তর বিরুদ্ধে, যার প্রেক্ষিতে গতকাল গ্রেপ্তারি এবং আজকে আদালতে তোলা হলে তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শতদ্রু দত্তর আইনজীবী তিনি কি বলছেন দেখবো একবার। পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল 14 দিনের পুলিশ কাস্টাডি, যা গ্রাউন্ডগুলো দিয়েছিল 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়ার জন্য যে গ্রাউন্ডগুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি যে গ্রাউন্ডগুলো 14 দিন, তার জন্য 14 দিন লাগার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন ইফ দ্য পিসি ইজ অ্যালাউড ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, সেই জন্য 14 দিন ধরে ওনাকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট করেন। ক্লায়েন্টকে ফ্রেম করার বিরুদ্ধে আমি মুভ করেছি। তার সঙ্গে কিভাবে সেফটি রিজন, যারা সেফটি রিজন মানে সেফটি মেনটেন করার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের কাছ থেকে এই বিষয়টা আপনারা জেনে নেওয়া উচিত যে সেফটি নেওয়া হয়েছিল কিনা। গতকালই আপনারা জানেন যে শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। আজকে যখন বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে তখন আদালত চত্বরের বাইরে চটি হাতে বিক্ষোভ দেখায় বিজেপি। এক হাতে ছিল চটি এবং অন্য হাতে ছিল বল, দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। বিজেপি তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে শতদ্রু দত্তকে আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।